আজকের রেসিপিটা অনেকের খুবই পছন্দ হবে যারা মাশরুম খেতে পছন্দ করো। হ্যাঁ, আজকে মাশরুম বাটার মশলার রেসিপি নিয়ে এসেছি। এটা এতটাই মজা যে অরিজিনাল পনির বাটার মশলাও ফেল পড়ে যাবে, ইভেন চিকেন বাটার মশলাও ফেল পড়ে যাবে, এতটাই টেস্টি। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর একেবারেই যারা ভেজিটেরিয়ান তারাও তো খেতেই পারবেন। আর এই রেসিপিটা করেছি, চলো দেখিয়ে দিই। তার জন্য লেগেছে এখানে মাশরুম, আমি একদম ফ্রেশ মাশরুমটা নিয়েছি। নিয়ে বড়গুলোকে 4 টুকরো আর ছোটোগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কাটতে পারো বা তোমাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারো। মাশরুমটা না খেতে খুব ভালো লাগে, নিজস্ব একটা স্বাদ থাকে। তো যেভাবেই রান্না করো না কেন মাশরুম কিন্তু দুর্দান্ত লাগে। আর মাশরুম অনেকে আবার রান্না করতে পারে না বলে খায় না, তবে এটা খুবই ইজি স্টেপ আর খুব সাধারণ কটা মশলা দিয়ে রান্না হয়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে অল্প আদা, আর এগুলো আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমন্ড বাদামের জায়গায় তোমরা কাজু বাদামও দিতে পারো, তবে আমন্ড বাদাম আমি ইউজ করেছি, তোমরা কাজু বাদামও করতে পারো। আর এখানে আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্ট, রসুন দিয়েছি কয়েকটা খোসা ছাড়ানো, দিয়ে দিয়েছি টমেটো, এখানে 2টো টমেটো দিয়ে দিলে গ্রেভিটাও ঠিক হবে আর টেস্ট হবে। তো এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটুখানি আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর সঙ্গে একটুখানি বাটার মেল্ট হয়ে গেছে। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, একটু থেতো করে নিয়েছি অবশ্যই। কুচনো পেঁয়াজ, হ্যাঁ এই বাটার মশলায় কুচনো পেঁয়াজটাই লাগবে। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নেবে, বেশ ছোটো ছোটো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নিয়ে গরম মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। তবে হ্যাঁ, অতিরিক্ত লাল করব না, মিডিয়াম লাল করব। আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, এতে ফ্লেভারটা যেন আমার বেশি ভালো লাগে আর মশলাটা ওয়েস্ট হয় না আমার মনে হয়। তো এই জন্য একটুখানি আধা গুঁড়ো গরম মশলা আমি পরে আবারও অ্যাড করলাম, প্রথমে দিলে জ্বলে যায় সে কারণে। এবারে পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে এসছে 50%, তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেস্টটা, মানে আমন্ড বাদাম আর টমেটো রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে এবারে নাড়াচাড়া করব। যেহেতু বাদাম লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সে কারণে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো রকমভাবে তলা দিয়ে লেগে না যায়। বাদাম একসঙ্গে আমি পেস্ট করেছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে, যে কোনো রাতের রান্নাতেই বেশি ভালো লাগে, মানে রাতের রুটি, পরোটা আর তন্দুরি সব কিছু দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু ভাত দিয়েও ভালো লাগে, যারা ভাত খেতে ভালোবাসো তারা কিন্তু ভাত দিয়ে ট্রাই করতে পারো। মাশরুমের অনেক রকম রেসিপি তোমরা যদি চাও আমি দিয়ে দেবো। আর এই রেসিপিটা তো দুর্দান্ত, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর দেখো যত নাড়াচাড়া করছি, বাদাম যেহেতু তার একটা তেল আছে, আর দেখো তেলটা বেরিয়ে আসছে। আর এটা কিন্তু অনেকটা সময় নিয়েই তোমাকে ভালো করে কষতে হবে, যাতে করে বাদামটা ভালোভাবে ভাজা ভাজা হয়, নালে কিন্তু টেস্ট হবে না, মানে কষতে হবে। এবারে একটু কষা হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে, উপরে লেয়ার পড়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এখানে কাশ্মীরি লঙ্কা, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচটা আমি একটু ব্যবহার করব। তোমরা চাইলে নর্মাল যে গুঁড়ো মশলা, মানে যে গুঁড়ো লঙ্কা হয় সেটাও দিতে পারো, তবে ঝালটা বুঝে দেবে নিজেদের স্বাদ মতো। কাশ্মীরি লঙ্কায় কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, আর এটা কিন্তু খুবই ভালো কালার, সুন্দর দেখতে লাগে। আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি, হ্যাঁ আমি এতে চিনি গুঁড়ো ব্যবহার করেছি। আর এই চিনি বা গুড় তোমরা ইউজ করতে পারো। বাটার মশলা যেহেতু একটু একটু মিষ্টি দিতেই হয়, এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে কষবো। খুব বেশি নুন দেবে না, নুনটা কিন্তু টেস্ট করেই দিতে হবে, যেহেতু খুব বেশি তো এতে জল পড়বে না, গ্রেভি টাইপের হবে। ভালো করে মশলাটা কিন্তু কষতে হবে, যেটা আমি এখানে বারবার তোমাদের বলে দিচ্ছি। মশলাটা যত কষা হবে তত তেল ছাড়বে আর টেস্টও হবে খেতে। এখানে আমি একেবারে একটু অল্প ঢাকা দিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেল ছেড়েছে। যত এটা ভাজা ভাজা হবে, মানে কষা হবে, তত কিন্তু তেল ছাড়বে আর এই রেসিপিটার টেস্টও দুর্দান্ত হবে। বাটার মশলা, এখানে মশলাটাকে বাটারের মতো করেই কিন্তু তৈরি করতে হবে। যত এটাকে মেল্ট করা হবে, মানে কষা হবে, তত এখানে বাটার ছাড়বে বা তেলটা ছাড়বে। দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ নাড়ি করছি, কোনো রকমভাবে ধরে যেতে দিচ্ছি না। আর এখানে আমি অল্প একটু হলুদও ব্যবহার করেছিলাম, কিন্তু মশলাতে অল্প, বেশি না, অল্প হলুদ দিয়েছি। আর এখানে টমেটো আর বাদামের একটা পেস্টের যে কালার, সেটার জন্য খুব সুন্দর একটা কালার আসে আর দারুণ ফ্লেভার। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আবারও গুঁড়ো গরম মশলা দেবো আর এটাকে ভালো করে মেল্ট করব। দেখতে পাচ্ছ এবারে অনেকটাই কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা
কাজু। হ্যাঁ, এখানে গোটা কাজু আমি অ্যাড করে দিয়েছি, গোটা বলতে গোটা না, অর্ধেক করে দিয়েছি কাজুগুলোকে। আর এই কাজুটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, মুখে দিয়ে পড়লে দুর্দান্ত লাগবে প্রতিটা গরসে। এটা একটা রাজশাহী রেসিপি বলতে পারি। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়, যেমন মাশরুম তেমনি কাজু, আর তার সঙ্গে এর যে গ্রেভি, একদম বাটার বা পরোটা বা রুটির মধ্যে যখন পড়বে আর মুখের মধ্যে বাইটটা যাবে, প্রতিটা বাইটে একটা অসাধারণ অনুভূতি। আর এই দেখছো এখানে যখন কাজুটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাশরুমগুলো। রান্নাটা খুবই সহজ আর খুবই সিম্পল, তোমরা কিন্তু করতে পারো, তবে রান্নাটা খুবই রিচ। যে কোনো অতিথি আসবে বাড়িতে, চিন্তা করছো ভেজ কী খাওয়াবে, অবশ্যই মাশরুম রান্না করে খাওয়াও। মাশরুম তো নিজেও খেতে ভালো, আর এই রেসিপিটা যেহেতু বাটার মশলা, তো এটার স্বাদ অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আর এবারে মাশরুমটা কিন্তু কষতে হবে, যেহেতু আমি আগে ভাজিনি সেহেতু এটাকে মশলাটার সঙ্গে কষে নিতে হবে। আমি এখানে একটুখানি বাটার ব্যবহার করলাম, বাটারটা দিয়ে আবারও কষবো, যাতে করে মাশরুমটা বাটারের সঙ্গে মশলাটা মিশে আলাদাই একটা স্বাদ আনে। আর এটাকে আবারও আমি লাস্টে আর বাটার তেমন অ্যাড করব না, বাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই 2 চামচের মধ্যে বাটার দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম একটুখানি মশলা, এটা হচ্ছে গরম মশলা আমি অ্যাড করলাম, গরম মশলা দিলাম, দিয়ে আর একটুখানি গরম মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কাও দিলাম, এতে মনে হলো যেন কালারটা আরও সুন্দর আসবে, তো সে কারণে আবারও এটা নাড়াচাড়া করলাম। মশলার পরিমাণটা আমি একটু প্রয়োজন চোখে দেখে দিই, কারণ আমার চোখের বেশ যেটা কালারটা ভালো লাগবে সেইভাবেই দিয়েছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। রান্না যে শুধু দেখলে হয় সেটা না, কিছুটা কিন্তু এক্সপিরিয়েন্স থাকে। রান্না করতে করতে দেখেই বুঝবে, আর ঘ্রাণে অনেকটাই বোঝা যায় রান্নাটা হয়ে গেছে কি হয়নি। লুকই কিন্তু বলে দেয় ওর কতটা সময় লাগবে কুক হতে। আর দেখো এখানে পুরোপুরি হয়ে গেছে। আমি প্রয়োজনে 2-4 চামচ জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়েছি, 1-1.5 কাপের মতো জল দিয়ে, গরম মশলা দিয়ে। আর এখানে মোস্ট প্রবাবলি হয়েই গেছে, দেখে বুঝতে পারছো। ব্যাস, এবারে দিয়ে দিলাম আবারও একটুখানি বাটার, আর ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে কমপ্লিট করলাম আজকের বাটার মশলা। কেমন লেগেছে জানাবে। বাই অ্যান্ড টেক।